রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন কবিরা গুনাহ। টাকা দিয়ে গোলাম আজাদ করেন, মিটে যাবে। টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়ান, মিটে যাবে। তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফারা আদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠেও হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এখন থেকে হয়ে যেতে হবে। আমরা মক্তব কার্যক্রম শুরু করেছি অনেক দিন হলো, আর মক্তবের প্রচার এবং প্রচারণায় আমি বহু বক্তব্য দিয়েছি। তবে আলহামদুলিল্লাহ আজকে আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক যেভাবে মক্তবের বিষয়টিকে তুলে ধরল এবং ইসলামী খেলাফত প্রতিষ্ঠার শুরু হিসেবে মক্তবের উপর গুরুত্ব আরোপ করে যেভাবে বক্তব্য দিল, তা আমার কাছে মনে হয়েছে যে আমি কখনো এত সুন্দর করে মক্তবকে তুলে ধরতে পারিনি, সে যত আজকে সুন্দর করে মক্তবকে তুলে ধরেছে। তো এই বক্তব্যের উপর আমল করার লক্ষ্যে, এই বক্তব্যের উপর সামনের দিকে এগিয়ে যাওয়ার লক্ষ্যে দেবীনগরের যুব সমাজ কাজ করুক, এটি আমরাও চাই। তবে সেক্ষেত্রে মক্তবের যে সিলেবাস আমরা তৈরি করেছি, এই সিলেবাসের উপর ট্রেনিং খুবই গুরুত্বপূর্ণ। আমরা গত বছর প্রোগ্রামে বক্তব্য দিয়ে যাওয়ার পর আজ এখানে বক্তব্য দিতে আসার পূর্ব পর্যন্ত এখন পর্যন্ত শুধু একজন শিক্ষক ট্রেনিং নিয়েছে এই এক বছরে। তো এটি আমাদের কাছে গ্রহণীয় নয়। আমরা আয়োজক, সদস্য এবং যারা স্থানীয় মুরব্বী আছেন, আজকের বক্তব্য শুনছেন, সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে, এই ট্রেনিংটা এই জন্য জরুরি যে আমাদের ছেলেদের মাথায় কি বিশ্বাস, কি আকিদা, কি জ্ঞান দিতে হবে, সেটাকে সামনে রেখে আমি নিজেই এই সিলেবাসের বই পুস্তকগুলো লেখা আছে। তো ওইটা যতক্ষণ পর্যন্ত আপনার শিক্ষক বুঝতে না পারবে, একবার যদি উনি বুঝে আসে, উনি নিজেই বলবে যে এইটাতে আমি মক্তবের বাচ্চাদের অনেক উপকার দিতে পারতেছি। সারা বাংলাদেশের শিক্ষকেরা বলতেছে, আপনার শিক্ষকও বলবে। তথা গতানুগতিক ধারায় যেভাবে মক্তব চলে এসেছে সেটার থেকে বের হয়ে নতুন করে ট্রেনিং নিয়ে নতুন সিলেবাসে নতুন উদ্যোগে মক্তব চালাতে হবে। আর আমাদের মক্তবগুলোর উদ্যোগে আন্তঃপ্রতিযোগিতার যে শেষ পর্ব, ফাইনাল রাউন্ড, যেটা এনটিভিতে প্রচারিত হবে রমজান মাসে প্রতিদিন বিকেল 3টের সময়, সেই অনুষ্ঠানের কার্যক্রমও চলমান। ঢাকাতে সেই কার্যক্রম চলমান আছে এখন, যেখানে আমাদের ফাইনাল রাউন্ডে 40 জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। আমি জানি না চাঁপাইনবাবগঞ্জের কোনো শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে কিনা। সারা বাংলাদেশের সকল মক্তবের মধ্যেই, আমাদের অধীনে পরিচালিত সকল মক্তবের মধ্যেই এটি আয়োজন হয়েছে। পাশাপাশি আরও একটি বিষয়, যে আমাদের নতুন 2টি বই আপনাদের সামনে এসেছে। একটি আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাকের লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে কেমন ছিলেন, তার চেহারা, তার শরীর, তার অবকাঠামো, তার দাড়ি, তার চুল, তার হাঁটার স্টাইল, সবই সেই বইয়ে আলোচনায় স্থান পেয়েছে। আর আমার লিখিত আল্লাহর পথে যাত্রা, এই আল্লাহর পথে যাত্রা বইটি সালাফে সালেহিনের লেখা অসংখ্য গুরুত্বপূর্ণ বইয়ের সারমর্ম। যেমন ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহর লেখা আদ-দা ওয়াদ দাওয়া, আল ওয়াবিলুস সাইয়্যিব, কিতাবুর রূহ, এই বইগুলোর যেমন সারমর্ম আছে, ঠিক তেমনি ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ আল্লাহর নাম এবং গুণাবলীর উপর যত আলোচনা করেছেন তার বিভিন্ন বই, সেই আলোচনাগুলোর সারমর্ম আছে। তারপরে কিতাবুত তাওহীদ, যেটা মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহ্হাব রাহিমাহুল্লাহর লেখা, সেই বইয়ের সারমর্ম আছে। নাওয়াকিজুল ইসলাম, কাওয়াইদুল আরবাআ, উসুলুস সালাসা, এই বইগুলোর সারমর্ম আছে। শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর লেখা আল কাওয়াইদ আল মুসলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম ও গুণাবলীর উপর গুরুত্বপূর্ণ নিয়ম কানুনের একটি বই, এই বইয়ের সারমর্ম আছে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহর হুজ্জাতুল্লাহিল বালিগার অনেক আলোচনা এই বইয়ে আছে। ইমাম গাজালি রাহিমাহুল্লাহর ইহইয়া উলুমুদ্দিনের অনেক আলোচনা এই বইয়ের মধ্যে আছে। সালাফে সালেহিনগণ মানুষকে দ্বীনের পথে নিয়ে আসার জন্য সাধারণ মানুষের উপযোগী করে যত বই লিখেছিলেন, যেগুলোতে সাধারণ মানুষের উপকার হতে পারে, তার প্রায় অধিকাংশ বই থেকেই সারমর্মস্বরূপ আলোচনা নিয়ে সহজবোধ্য ভাষায় রূহ, নফস, শয়তান, ফেরেশতা, তাওহীদ, আল্লাহর নাম ও গুণাবলী,
গুনাহের প্রভাব, প্রতিকার, ইবাদত সব মিলিয়ে এই বইটি একটি ইসলামের সারমর্ম স্বরূপ বই। এবং আলহামদুলিল্লাহ এই বইয়ে কোনো ধরনের আকীদাগত ত্রুটি নাই, বরং আকীদার বাংলা ভাষায় লেখা, মানুষের জন্য সহজবোধ্য শ্রেষ্ঠতম একটা বই হতে পারে আল্লাহর পথে যাত্রা এই বইটি। তবে আমরা বলতে চেয়েছি যে মানুষ যেন ইসলামের খণ্ডিত অংশ নিয়ে ব্যস্ত না থাকে। আপনি যদি আজকে বলেন ইসলাম মানে শুধু আকীদা, তাহলে সালাত, সিয়াম, হজ, যাকাত কোথায় যাবে? কেউ যদি বলে ইসলাম মানে শুধু রাষ্ট্র ক্ষমতা, তাহলে মুআমালাত কোথায় যাবে? তা আমরা এটি ফুটিয়ে তুলতে চেয়েছি যে ইসলামের যে একটি সামগ্রিক রূপ, যেখানে অবশ্যই আকীদা সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই জন্য এই বইয়ের অধিকাংশ আলোচনাই আকীদার উপর, এবং ব্যতিক্রম ধর্মী একটি আকীদার বই হিসেবে গণ্য হতে পারে এই বইটি। কিন্তু তার পাশাপাশি আরও অন্যান্য গুরুত্বপূর্ণ আলোচনাও এই বই স্থান পেয়েছে। এই বইটি প্রত্যেকটি মসজিদ, মাদ্রাসা, স্কুল, কলেজে অন্তত সপ্তাহে একদিন 1-2 পৃষ্ঠা করে পড়ে পাঠচক্র হিসেবে জ্ঞান অর্জনের চেষ্টা করা উচিত। আজকের যারা মক্তব নিয়ে কাজ করছে, দাওয়ায়ে ইলাল্লাহর যুব সমাজ দেবীনগর, তাদের প্রতি দত্ত আহ্বান থাকবে প্রত্যেক মসজিদে, দেবীনগরের প্রত্যেকটা মসজিদে এই বইয়ের উপর সাপ্তাহিক দার্স চালু করতে হবে। আল্লাহর পথে যাত্রা এই বইয়ের উপর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই কার্যক্রমগুলোকে কবুল করুক। তারপরের সর্বশেষ জরুরি কথা, যেটা বলে আমার মূল বক্তব্যের দিকে এগিয়ে যাব, যারা আজকের প্রোগ্রামের আয়োজন করেছে তারা তো আপনাদের সহযোগিতাতেই চলবে। তাদের সহযোগিতা করা আপনাদের অত্যন্ত জরুরি কর্তব্য। তো অনেক সময় মনে হতে পারে যে আলেম ওলামা, মসজিদ, মাদ্রাসা তারা সবসময় অর্থনৈতিক সহযোগিতা চায়, কিন্তু আপনাকে এটাও বুঝতে হবে টাকা কেন গুরুত্বপূর্ণ। অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি হয় না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেন, তখন তিনি দেখলেন মদিনার সব টাকা পয়সার কেন্দ্র হচ্ছে ইহুদিদের হাতে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘোষণা করা হলো মদিনার প্রধানমন্ত্রী। তো টাকা যদি থাকে ইহুদির হাতে, আমি প্রধানমন্ত্রী হয়ে কি করব? লাভ নাই। এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের চেয়ে ভালো বুঝতেন। এই জন্য তিনি আনসারদের বললেন, আনসারীরা তোমরা তো কৃষক, আর মুহাজির যারা মক্কা থেকে এসেছে এরা ব্যবসায়ী, তোমরা তোমাদের সম্পত্তির বিভিন্ন অংশ এই মুহাজিরদের দিয়ে দাও, তারা ব্যবসা করুক। ব্যবসা করলে মদিনার অর্থনৈতিক কন্ট্রোল মুসলমানদের হাতে আসবে। হলোও তাই। আল্লাহর নবীর জীবদ্দশাতেই ওসমান ইবনে আফফান, আব্দুর রহমান ইবনে আউফ, জুবাইর ইবনে আওয়াম, তারা আল্লাহর নবীর জীবদ্দশাতে কোটিপতি হয়েছে। বদরের যুদ্ধ অবশ্যই একটি ধর্মীয় যুদ্ধ, কিন্তু বদরের যুদ্ধে ঘটার যদি ধারা পরিক্রমা দেখেন, তাহলে দেখবেন এখানে অর্থনীতির গুরুত্ব আছে। এইদিকে যদি কেবলা হয়, তাহলে বুঝতে হবে এটা হচ্ছে মক্কা, এটা মদিনা, এটা হচ্ছে শাম, সিরিয়া। মক্কা থেকে সমুদ্রের ধার দিয়ে তারা ব্যবসা করার জন্য সিরিয়াতে যেত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় আসলেন, তখন ওদের ব্যবসায়িক রুট বন্ধ করে দিলেন মক্কার কাফের মুশরিকদের জন্য। ব্যবসায়িক রুট বন্ধ হয়ে যাওয়ায় আবু সুফিয়ান আর ফেরত আসতে পারে না মক্কায়। তখন আবু সুফিয়ান সাহায্য চেয়ে পাঠায় আবু জাহালের কাছে। মদিনা রাষ্ট্রের প্রতিষ্ঠায় 1 সপ্তাহ হয়নি, 10 দিন হয়নি, মানে অল্প কয়দিন হয়েছে। সেই মদিনা রাষ্ট্র আজকে আমাদের ব্যবসায়িক রাস্তা বন্ধ করে দিচ্ছে। তাহলে আজ মদিনা যদি শক্তিশালী হয়, কাল আমরা খাবো কি ব্যবসা না করতে পারলে? তখন ব্যবসায়িক রুট ক্লিয়ার করার জন্য বদরের যুদ্ধ হয়েছে। এই জন্য বদরের যুদ্ধ মদিনার মধ্যে হয়নি, মদিনা থেকে 300 কিলোমিটার দূরে সমুদ্রের তীরে বদরের যুদ্ধ হয়েছে। আচ্ছা, আমরা যে দুটি বইয়ের কথা বলছিলাম, আব্দুর রহিম বিন আব্দুর রাজ্জাক এবং আমার, হয়তো প্রোগ্রামের শেষ পর্যন্ত বইগুলো নাও থাকতে পারে। আপনারা যদি কেউ সংগ্রহ করতে চান, তাড়াহুড়া না করে ধীর স্থিরভাবে স্টেজের পিছনে গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন, যদি কেউ সংগ্রহ করতে চান। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অর্থনীতি ভালো বুঝতেন, টাকার গুরুত্ব ভালো বুঝতেন। আমাদেরকেও বুঝতে হবে। উম্মতে মুহাম্মাদি একটি ব্যবসায়ী জাতি। উম্মতে মুহাম্মাদিকে চাকুরিজীবী বানিয়েছে ইউরোপিয়ানরা। উম্মতে মুহাম্মাদি শিক্ষিত জাতি,
উম্মতে মুহাম্মাদীকে বেকার বানিয়েছে, শিক্ষা থেকে দূরে নিয়ে গেছে ইউরোপীয় উপনিবেশ। তাহলে এই শিক্ষা, এই ব্যবসা যেমন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৈশিষ্ট্য, তেমন সাহাবীদের বৈশিষ্ট্য। যতদূর পর্যন্ত ইসলামের দাওয়াত গেছে, ততদূর পর্যন্ত ব্যবসায়ীদের হাত দিয়ে ইসলামের দাওয়াত গেছে। যত সাহাবীর জীবনে উঠাবেন, সব সাহাবীকে দেখবেন, অধিকাংশ সাহাবীকে দেখবেন নিজ বাড়িতে, নিজ ঘরে, নিজ এলাকায়, নিজ শহরে, নিজ জন্মস্থানে মারা যায়নি। ব্যবসার দাওয়াতের কাজে ছড়িয়ে পড়েছে, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দিকে ছড়িয়ে গেছে, এক একজন এক এক জায়গায় মারা গেছে। কিন্তু উম্মতে মুহাম্মাদীকে এক নির্দিষ্ট জায়গাতেই, এক নির্দিষ্ট কাজেই চাকরের মতো থাকতে হবে, এই স্বভাব ইউরোপীয় উপনিবেশ থেকে এসেছে। তো অর্থনৈতিক গোলামি, অর্থনৈতিক মুক্তি ছাড়া গোলামি থেকে মুক্তি সম্ভব নয়। দান অত্যন্ত শক্তিশালী একটি ইবাদত। আমরা কেউ গ্যারেন্টি দিয়ে বলতে পারবো না যে যখন থেকে সালাত ফরজ হয়েছে আমার উপর, তখন থেকে আমি একদিনও সালাত কাজা করিনি, অতএব আল্লাহ তুমি আমাকে জান্নাত দিতে বাধ্য। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমি একদিনও একটা গুনাহ করিনি, অতএব আপনি আমাকে জান্নাত দিতে বাধ্য। এই চ্যালেঞ্জ দেওয়ার ক্ষমতা মানুষের নাই। তাহলে মানুষ কিভাবে জান্নাতে যাবে? আল্লাহর দয়ার উপর নির্ভরশীল, যে আল্লাহ যা সালাত আদায় করিনি মাফ করে দাও, যা গুনাহ করেছি মাফ করে দাও। তুমি মাফ না করলে জান্নাতে যেতে পারবো না। কিন্তু দুটো রাস্তা আছে নিশ্চিত জান্নাতে যাওয়ার। একটা হচ্ছে আল্লাহর রাস্তায় জিহাদ করে যদি কেউ শহীদ হয়ে যায়, ও জান্নাত ওর কাছে বিক্রি হয়ে গেছে। আর একটা টাকা দিয়ে যদি কেউ জান্নাত কিনে নেয়, কিভাবে টাকা দিয়ে জান্নাত বিক্রি হবে? কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উঠতে হবে, কিয়ামতের মাঠে কোটিপতি অবস্থায় উঠতে হবে, কোটি কোটি টাকার মালিক হয়ে কিয়ামতের মাঠে উঠতে হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এই দুনিয়াতে থাকতেই কিয়ামতের অ্যাকাউন্টে জমা দিতে হবে। তাহলে কিয়ামতের মাঠে যখন কোটিপতি অবস্থায় উঠবেন, তখন যত পাওনাদার আছে, যত জরিমানা হবে সব পরিশোধ করতে পারবেন। দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে ইবাদতের কমতি পূরণ করা যায়, দুনিয়াতেই যদি জরিমানা দিয়ে গুনাহের কাফফারা দেওয়া যায়, পরকালের মাঠেও দেওয়া যাবে। হজ করতে গেছেন, হজ করতে গিয়ে ভুল হয়েছে, মুআল্লিম বলছে দম দাও, টাকা দাও, খাসি দুম্বা কুরবানি করব, ইবাদতের কমতি পূরণ হয়ে যাবে। রমজান মাস আসতেছে, দিনের বেলা স্ত্রীর কাছে যদি ভুলবশত গিয়ে থাকেন, কবিরা গুনাহ। টাকা দিয়ে গোলাম আজাদ করেন, মিটে যাবে। টাকা দিয়ে 60 জন মিসকিনকে খাওয়ান, মিটে যাবে। তো টাকা দিয়ে তো দুনিয়াতেই কাফারা আদায় হয়ে যাচ্ছে, কিয়ামতের মাঠেও হবে। কিন্তু ওই টাকার মালিক কিয়ামতের মাঠে নতুন করে হওয়া যাবে না, এখন থেকে হয়ে যেতে হবে। কোটি কোটি টাকার মালিক দুনিয়াতেই হতে হবে, আর দান করে এই টাকা পরকালে নিয়ে যেতে হবে। দেখেন, ঈর্ষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দুটো বিষয়ে ঈর্ষা করা যায়। তার একটা হচ্ছে যাকে আল্লাহ কোটি টাকার মালিকও করেছে, আবার সেই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগও দিয়েছে। এটা রেয়ার, খুব অল্প সংখ্যক মানুষ পৃথিবীতে পাবেন। কোটি টাকার মালিক হলে তো মানুষ আল্লাহকে ভুলে যায়। কোটি টাকার মালিক হলে তো সে মদ, জুয়া, নারী, দুবাই, জুয়ার, পাপ, মদের বার, এগুলোই তার জায়গা যখন মানুষ কোটি টাকার মালিক হয়। কিন্তু একজন মানুষ কোটিপতি, আবার ওই কোটি টাকা আল্লাহ তাকে আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিক দিয়েছে, এর চেয়ে সৌভাগ্যবান মানুষ পৃথিবীতে আর হতে পারে না। এই সৌভাগ্যবান মানুষ হওয়ার চেষ্টা করতে হবে। এটা দাউদ এবং সুলাইমানের বৈশিষ্ট্য। ঘরে বসে থাকা যাবে না। কোটি কোটি টাকা ইনকাম না করলে মুসলিম উম্মার মুক্তি নাই। কোটি কোটি টাকা ইনকামও করতে হবে, আল্লাহর রাস্তায় ব্যয় করতে হবে। আজকের বিশ্বে আপনারা খুব ভালো করেই বুঝতেছেন, খুব ভালো করে, এটা গ্রামের মানুষও বুঝে, যে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে হাত পা বেঁধে কেন উঠিয়ে নিয়ে গেল। সবাই জানে যে ভেনেজুয়েলাতে কোটি কোটি ব্যারেল তেল আছে, ওই তেল দরকার আমেরিকার। তাহলে এটা টাকার যুদ্ধ। ডলার ভিত্তিক অর্থনীতি যদি পড়ে যায় একবার, ডলার ভিত্তিক অর্থনীতি পড়া আর আমেরিকার পড়া একই কথা। আর আমেরিকার পড়ে যাওয়া আর গণতন্ত্রের বিলুপ্তি একই কথা। আর যেই দিন আমেরিকা পড়ে যাবে, গণতন্ত্র বিলুপ্ত হয়ে যাবে, ওই দিন অর্ধেকের বেশি মুসলিম দেশে খেলাফা কায়েম হয়ে যাবে। সময় লাগবে না। তাহলে মূল অস্তিত্ব ঠিক আছে কোথায়? টাকার উপর। ওই যুগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের মদিনায় যেমন টাকার কন্ট্রোল ছিল ইহুদিদের হাতে, আজ 1400 বছর পর সারা পৃথিবীর টাকার কন্ট্রোল ইহুদিদের হাতে। সব IMF বলেন, ওয়ার্ল্ড ব্যাংক বলেন, সুদী কারবারের মূল মহাজন হচ্ছে তারা। নাম কাওয়াস্তে মুসলমান দেশগুলো স্বাধীন হয়ে আছে, একটা স্বাধীন নয়।
কেননা তারা সবাই টাকার কাছে বিক্রি হয়ে আছে, লোন নিয়ে, ঋণ নিয়ে। পাকিস্তান যতই শক্তিশালী হোক, বলুক আমার কাছে পারমাণবিক বম আছে, ওই পারমাণবিক বমের সুইচে বাটনে চাপ দিতে পারবে না আব্বাদের অনুমতি না হলে, যে আব্বাদের কাছ থেকে লোন নিয়ে রেখেছে। তাহলে গোলামিটা কোথায়? টাকার গোলামি। এই জন্য যতক্ষণ আপনি হালাল উপায়ে বেশি ইনকাম না করছেন, ক্যাশ টাকায়, লোনের টাকায় নয়, লোনের টাকা তো গোলামি, সুদের লোন গোলামি। কেননা সুদের লোন আপনাকে মিথ্যা বলা শিখাবে। আর সুদের লোনের বিষয়ে একটা মূলনীতি জেনে রাখেন। গত বক্তব্যে হয়তো বলেছিলাম, আমি যখনই এই নতুন ব্রিজ পার হওয়া থেকে আমার দাদির বাড়িতে পৌঁছা পর্যন্ত একবার গণার চেষ্টা করেছিলাম, অন্তত 20-এরও অধিক এনজিও প্রতিষ্ঠান আছে যারা ক্ষুদ্র ঋণ, সুদি ঋণ এই অঞ্চলে বিতরণ করে থাকে। তো কতগুলো সুদি প্রতিষ্ঠান আছে তা গণার চেষ্টা করেছিলাম, তো আমি গুণে শেষ করতে পারিনি। এত বেশি সাইনবোর্ড আছে রাস্তার মোড়ে মোড়ে এত সুদি প্রতিষ্ঠানের। অথচ এই সুদ গোলামি কিভাবে? ইসলামের আগে একটা মূলনীতি বুঝে যান। ইসলামী সমাজ ব্যবস্থা কয়েকটা মূলনীতির উপর দাঁড়িয়ে আছে। তার একটা মূলনীতি হচ্ছে অল্পে সন্তুষ্ট থাকা। এটা একটা মূলনীতি। এই অল্পে সন্তুষ্ট থাকার উপর যতক্ষণ মুসলমানেরা তৈরি না হবে, ততক্ষণ ইসলামী অর্থনীতি ডেভেলপ করা সম্ভব নয়, ইসলামী ব্যাংক বাস্তবায়ন করা সম্ভব নয়। এই অল্পে তুষ্টি কি জিনিস এবং আপনি ধনী হবেন কিভাবে, এই দুইটা একটা আর একটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। আপনাদের দেবীনগরের মানুষকে অনেক দিন অনেক বক্তব্য, অনেক নাসিহা দিয়ে গেছে, আজকে ধনী হওয়ার রাস্তা বলে যায়। কেমনে ধনী হবে? ধনী হওয়ার সহজ বুদ্ধি কি? 1 নাম্বার, পৃথিবীতে ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নাই। ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা হারাম। আমার সাথে একটু বলেন তো, ধনী হওয়ার প্রত্যেক শর্টকাট রাস্তা কি? হারাম। চোখ বন্ধ করে মনে করবেন। কেউ যদি এসে বলে ভাই এত টাকা এখানে ইনভেস্ট করলে এত দ্রুত তুমি এত টাকার মালিক হয়ে যাবে, নিশ্চিত জেনে রাখুন ওখানে কোথাও না কোথাও হারাম আছে। সেটা মাল্টি লেভেল মার্কেটিং হোক, সেটা ডেস্টিনির মতো প্রতিষ্ঠান হোক, সেটার যেটাই আপনার গ্রামগঞ্জে আসুক না কেন, ধনী হওয়ার কোনো শর্টকাট রাস্তা নেই। তাহলে ধনী কিভাবে হবে? কম্পাউন্ড ওয়েতে ধনী হবে। আপনাকে উদাহরণ দিয়ে বুঝায় বুঝতে পারবেন। আমার এই হাতে 50 লক্ষ টাকা আছে, এই হাতে 1 টাকা আছে। আপনাদেরকে আমি বললাম আপনি 50 লক্ষ টাকা নেবেন না এই 1 টাকা নেবেন, যে 1 টাকা প্রতিদিন দ্বিগুণ হবে। আজ 1 টাকা, কাল 2 টাকা, পরের দিন 4 টাকা, তারপরের দিন 8 টাকা, তারপরের দিন 16 টাকা। কয় দিন দ্বিগুণ হবে? 30 দিন। 30 দিন এই 1 টাকা দ্বিগুণ হবে। 50 লক্ষ টাকা নেবেন না 1 টাকা নেবেন? তো বেশিরভাগ মানুষ বসে বসে চিন্তা করতে পারে যে 2 টাকা 4 টাকা হবে, 4 টাকা 8 টাকা হবে, 8 টাকা 16 টাকা, 16 টাকা 32 টাকা, 30 দিন পর্যন্ত যেতে আর কতই বা হবে? 400-500 টাকার বেশি হওয়ার কথা না, হতে 50 লক্ষ টাকা নেই। কিন্তু এখান থেকে উঠে গিয়ে আপনি ক্যালকুলেটারে মারিয়েন, মোবাইলে তো ক্যালকুলেটার আছে, চ্যাট জিপিটি আছে, যে 1 টাকাকে দ্বিগুণ হারে বাড়াতে থাকলে 30তম দিনে গিয়ে এটা 1 কোটি টাকা পার হয়ে যায়। আর এই 50 লক্ষ টাকা আপনি নেবেন, এটা 50 লক্ষই আছে, আর এটা বাড়তে 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 1 কোটি পার হয়ে গেছে। তাহলে প্রতিদিন অল্প অল্প করে বাড়বে, এটা হলো ধনী হওয়ার রাস্তা।